অবশ্যই। তো ফাইনালি একটা নাম রেখেছি। এবার বল নামটা কি রেখেছিস বল, আমার দেরি সহ্য হচ্ছে না। বল না, হ্যাঁ জানি তো, ও বল, আমার বন্ধুরা জানো। যে নামটার মানেটা আগে বলো, তারপর নামটা বলো। বন্ধুরা তোমাদের সকলকে অনেক ধন্যবাদ, কারণ তোমরা আমাদের ছেলের অনেক অনেক নাম বলেছো। তো তোমাদেরকে তো আমি জিজ্ঞেস করেছিলাম যে কি নাম রাখা যায়, আমরা বুঝতে পারছিলাম না, কিন্তু তোমরা প্রচুর নাম বলেছো। তো আমরা কিন্তু একটা নাম তার মধ্যে ফাইনাল করেছি, আর আজকে সেটাই তোমাদের বলবো যে কি নাম আমরা ফাইনাল করলাম। অবশ্যই, আর তার জন্য আপনাদের প্রতি অনেক 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 ভালোবাসা, অনেক কৃতজ্ঞতা। যারা আমাদের চেয়ে ছোট আছেন, যারা আমাদের সন্তানের নাম আপনারা সাজেস্ট করেছেন, আপনাদের প্রতি অনেক অনেক ভালোবাসা। মানে তোমাদের প্রতি, যেহেতু আমাদের চেয়ে ছোট বলছি, যারা আমাদের চেয়ে বড় আছেন, যারা আমাদের ভিডিওতে কমেন্টস করেছেন, আমাদের সন্তানের নাম ঠিক করে দিয়েছেন, আপনাদের অনেক অনেক প্রণাম, ভালোবাসা। আমি কি বলে ধন্যবাদ দেব, কিছু বলার নেই, তাই না মা? আর প্রচুর মানুষ কমেন্টস করেছো, প্রচুর, মানে এত যে নাম বলবে তোমরা, এটা আমরা বুঝতে পারি। বিভিন্ন নাম সাজেস্ট করেছে, কিন্তু সবাই কমেন্টস করেছে প্রচুর প্রচুর নাম, প্রায় 2000-3000 মনে হয় নাম সাজেস্ট করেছে। 4000 এত নাম সাজেস্ট, তার মধ্যে আমি একটা নাম রেখেছি, সেটা হচ্ছে পুচকু সোনা। 4000 নাম তোমরা বলেছো, মানে ভাবা যায়, এটা আমরা 4000 নাম আমরা তো পড়তেও পারিনি, যে এত পড়া সম্ভব আমাদের পক্ষে হয়নি, কিন্তু তোমরা প্রচুর সুন্দর সুন্দর নাম রেখেছো, এবং তার থেকে আমরা ফাইনালও করেছি। কেউ কেউ বলেছে উৎসব, কেউ কেউ বলেছে সৌম উজ্জ্বল। আচ্ছা, আমি এক এক করে একটু কমেন্টস গুলো আপনাদের পড়ছি। আমি এই ভিডিওতে আপনাদেরকে ডিক্লেয়ার করব, এখানে কিন্তু আমার মা রয়েছে, সুমি রয়েছে, আমার ভাগনা রয়েছে, দিদি রয়েছে, আমার ছোট ভাই কৌশিক রয়েছে, সজল ভাই ক্যামেরার ওপাশে রয়েছে, আর আমার দাদা রয়েছে। ইভেন আমার বাবা এখানে উপস্থিত নেই, কাকু এখানে উপস্থিত নেই, আরো অনেক ভালোবাসার মানুষ আমার এখানে উপস্থিত নেই। আজকে সবাইকে সাক্ষী রেখে আপনাদেরকে আমি জানাবো যে আমার ছেলের বার্থ সার্টিফিকেট আমি বানাতে দিয়েছি, এবং তাতে কি নাম আমরা ফাইনাল করেছি, তাই না? আপনাদের কয়েকটা নাম দেওয়া নামগুলো, যেগুলো আমাদের হৃদয় কেড়ে নিয়েছে, এত ভালো লেগেছে আপনাদের এই দেওয়া নামগুলো। আর বিশেষ করে আমরা বলেছিলাম যে ইউ অথবা এস দিয়ে বলতে, তোমরা প্রচুর ইউ আর এস, কিন্তু একটা মানুষের যদি অনেকগুলো নাম রাখা যেত, তাহলে কিন্তু মা কি তাহলে অনেকগুলো নাম তুমি রাখতে না? এটা আমাদের সৌভাগ্য যে বন্ধুরা আমাদের নাতির জন্য এত নাম ঠিক করে দিয়েছে, এটা আমাদের সৌভাগ্য। অবশ্যই। আমি একটু বলছি, প্রথমেই সঞ্জয় পাল বলছি, আপনারা অনেক যাদের কমেন্টস আমি নিতে পারছি না, তারা কিন্তু মন খারাপ করবেন না, আপনারা অনেক কমেন্টস করে আমাদেরকে জানিয়েছেন। তার মধ্যে কিছু নাম আমি বলছি। সঞ্জয় পাল জানিয়েছেন সৌম, যেহেতু সুমি উজ্জ্বল তাই সৌম। সঞ্জয় পাল আবার একটা জানিয়েছেন সমুজ্জ্বল। এই সমুজ্জ্বল নামটা নিয়ে আমি অনেক কনফিউশন ছিলাম। সমুজ্জ্বলটা অনেক এসে, এমনকি মেল করেছে অনেক মানুষ, সমুজ্জ্বল লিখেছে, যেহেতু আমাদের দুজনের নাম সোমা উজ্জ্বল, অবশ্যই সেটা থেকে লিখেছে। একটা দিদিভাই লিখেছেন, টুম্পা দিদি, উজ্জ্বল দাদার ছেলে উজান। উজান নামটা এত পছন্দ ছিল আমাদের, কিন্তু উজানটাও কিন্তু আমরা রাখতে পারিনি। বিশেষ করে আমার খুব পছন্দের ছিল। আমার ছোট ভাই, আমার ছোট উজানের মানেটা আমাদের ভালো লাগেনি, সেজন্য আমরা অবশ্যই উজান। দেখেন, আমরা একটা নাম রাখলে তো হবে না দাদা, তাই না? রাজীব দা কি বলো? নামের একটা মিনিংস থাকতে হবে, যেটা দিলে পরে মানে সুবিধা হবে, প্লাস হচ্ছে অ্যালফাবেটিক যে প্রথমের দিকে আসবে, সবকিছু চিন্তা ভাবনা করে একটা নাম রাখতে হবে। আর তারপর নামের মানেটা সুন্দর না হলে সেটা ভালো লাগে। অবশ্যই নামের একটা সুন্দর মানে হতে হবে, শুধু শুনতে ভালো হলেই হবে না। উজান নামটা খুবই সুন্দর, যেটা নিয়ে আমরা কনফিউশন ছিলাম। কি বলছি, কৌশিক ভাই, উজান নামটা কৌশিক ভাইয়ের খুব পছন্দ ছিল, সুস্মিতা দি আমার ছোট ভাই ক্যামেরায় ধরে আছে পিছনে, সজল ভাই ওর খুব পছন্দ ছিল, কিন্তু আমরা রাখতে পারিনি। কিন্তু উজান নামের মানেটা কি আমি সেটা শুনতে চাই। উজান স্রোতের উপরে বিপরীত। হ্যাঁ, প্রিয়া পাল ঘোষ বলেছেন সৌর্য। পপি রয় সরকার বলেছেন উৎস সমাদদার। অঙ্কিতা পাল লিখেছে ইউভান বা উদীপ্ত, এটা ইউভানটাও সুন্দর। অবশ্যই। হরিসাধন চক্রবর্তী, জেঠুর প্রতি আমার একটু অভিমান আছে। জেঠু আমাদের খুবই ক্লোজ একটা মানুষ, আমার বাড়িতে আসেন। জেঠু, আমি জানিয়েছি জেঠুকে, কিন্তু জেঠু আজ পর্যন্ত একটা ফোন করেনি আমাকে। যাই হোক, সোনার ভালো নাম রাখো গোপাল কৃষ্ণ সমাদদার, কারণ গোপাল প্রতিষ্ঠা করার পরেই তোমার ঘরে গোপাল রূপী কৃষ্ণ এসেছে। একদম তাই আমার আশা তোমরা সবাই ভেবে দেখবে। ভালো থেকে সুস্থ থেকে সবাই, সোনা দীর্ঘজীবী হোক। অবশ্যই জেঠু, তুমিও আমাদের অনেক আশীর্বাদ করো। তবে জেঠু, তুমি খুব শীঘ্রই আমাদের বাড়িতে বেড়াতে এসো, অনেক মিস করছি আমরা তোমাকে। জল্পনা দাস লিখেছে উল্লাস মানে আনন্দ। অবশ্যই। রত্না গাঙ্গুলি দিদি লিখেছিলেন ঈশান। আমার কাকার ছেলের নাম হলো ঈশান পেকচুয়ার নাম হলো ঈশান। অনেক 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 উজান, উত্তম, উৎসব, উজান,
মানে প্রচুর প্রচুর। উজ্জ্বল নামটা প্রচুর লোক প্রচুর বলেছে। সমুজ্জ্বল নামটা আমাদের দুজনের সাথে খুব ম্যাচ করে। সুস্মিতা কংসবণিক, সুমি দিদি উজ্জ্বলদার নাম মিলিয়ে তোমাদের ছেলের নাম রাখলাম সমুজ্জ্বল। সমুদ্রটা বেশি এটাও খুব এসছে। সুন্দর। অবশ্যই। অনেক সমুজ্জ্বল নামটা। অপর্ণা চট্টোপাধ্যায় দিদি লিখেছেন অনির্বাণ রাখো, অবশ্যই খুব সুন্দর নাম। তারপরে দেখো মানালি ঘোষ লিখেছে সুমি ও উজ্জ্বল, আমি একটা নাম দিতে পারি তোমাদের ছেলে, রাখবে? নামটা যদি তোমাদের পছন্দ হয়। উষ্ণিস, আমি তোমাদের শো দেখি ভালো লাগলো। উষ্ণিস, উষ্ণিসটাও বেশ সুন্দর নাম, একটু ইউনিক ইউনিক, কিন্তু আমার কাছে মিনিংটা ঠিক জানা নেই যে উষ্ণিসের মিনিংটা ঠিক, মানেটা ঠিক কি দিদি ভাই। তো এটা না ইজান নামটা ভালো। রীতা নন্দী কি লিখছে দেখো, বলছে তোমার নাম উজ্জ্বল, ছেলের নাম রাখো নক্ষত্র। আরে আমার দারুণ বলেছে তো, সুন্দর লিখেছে। উজ্জ্বল নক্ষত্র, দারুণ দারুণ। কিন্তু সেটার সাথে অ্যাকচুয়াল হচ্ছে মিলবে উজ্জ্বল- না। এই সুমি উজ্জ্বলের নামটা নিয়ে চম্পা হচ্ছে না। বিশ্বাস, চম্পা বিশ্বাস দিদিভাই লিখেছে তোমার ছেলে নাম দিলাম উৎসব। পিঙ্কি মেরা লিখেছে কুষ্টি যখন বানাবেন তখন সেখানে লেখা থাকবে কিছু অক্ষরও হতে পারে বা পারে অথবা আ হতে পারে, যে অক্ষর প্রথম থাকবে সেই অক্ষর দিয়ে নামটা হবে। খুব সুন্দর, আপনারা আপনাদের ইচ্ছে মতো আপনাদের মূল্যবান মতামত দিয়েছেন। খুব সুন্দর সাজেস্ট করেছেন একদমই দিদি তাই। ভাই। উল্লাস, জল্পনা দাস দিদি লিখেছেন উল্লাস, জয়া দাস দিদি লিখেছেন উদয়, সুনয়না মন্ডল দাস কতগুলো নাম সাজেস্ট করেছে। সৌমজ্জ্বল সমাদদার, সারল্য সমাদদার, উজান সারল্য সমাদদার, তো আমিও বলেছিলাম। উদয়ন সমাদদার, উৎসব উজ্জ্বল আমি সারল্য সমাদদার, বলেছিলাম না? আদিত্য সমাদদার, উন্মেষ সমাদদার, একসাথে সব অনেক সুন্দর সুন্দর নাম, সারল্য সবগুলোই। নামটাও খুব সুন্দর। সুন্দর। সারল্য আর নামটা সৌমজ্জ্বল নামটা কিন্তু বেশিরভাগই কমেন্ট হ্যাঁ। করেছে। সমুজ্জ্বল নামটা অ্যাকচুয়ালি হচ্ছে তোমাদের দুজনের সাথে ভালো হ্যাঁ, অ্যাডজাস্ট হয়েছে। দুজনের সাথে আমার এই হয়েছে, নামটা নিয়ে অনেক ভেবেছিলাম, কিন্তু সৌমজ্জ্বল নামটা অনেকটা বড় স্পেলিং হয়ে যাবে, তার সাথে সমাদদারটা আরো বড়। ও যখন কোথাও সাইন করবে তখন এত বড় নাম হবে, পরে বলবে এত বড় নাম রাখলো বাবা মা, যে সই করতে পারছি না। গীতা মিত্র লিখেছে সৌরদীপ নামটা রাখলে কেমন হয়? খুব সুন্দর। আমি লাস্ট একটা কমেন্টস করে আমরা আপনাদেরকে জানাচ্ছি আমরা কি ফাইনাল নাম রাখছি। উজমি, আমরা যে সানাপ, নামটা রেখেছি সেই নামটা একজন কমেন্টস করে। আমি দেখেছি, আমি বলেছি, আমি স্ক্রিনশট করে নিয়েছি। উজমি সানাপ সাইফান লিখেছেন উজমি, উজমি অর্থ আলো কোমলতার মিশ্রণ, উজবীর অর্থ উজ্জ্বল সাহসী বীর, উজবাংশ অর্থ উজ্জ্বল বংশ গৌরবের ধারক, উমি নরম সাউন্ডের নাম, উৎকর্ষ উন্নতি বা শ্রেষ্ঠত্ব, পার্থ সারথী উৎসব, অনেক অনেক অনেক, বাবুর নাম উদয়, উৎসব, উৎস, অনেক নাম লিখেছেন, তার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। তো একটা কথা বলতে চাই, আর কমেন্টস পড়ছি না, প্রচুর হাজার হাজার কমেন্টস এসেছে। তো আমাদের ছেলের নাম কি হবে সেটা আমি অবশ্যই ছেলের মাই বলবে। ছেলের মা বলবে, কারণ তার আমি ফার্স্ট বলবো। প্রায়োরিটি বলা। কিন্তু তার আগে একটা কথা আমি বলি, আমার মা, তুমি বলো মা, তুমি আমার বাবুর নাম, তোমার দাদু ভাইয়ের নাম তুমি কি মানে কি নামে ডাকছো তুমি বলো? মা তো যখন যেটা ইচ্ছে আমি তখন তো সন্টু ভাই ডাকি, দাদা ভাই ডাকি। অবশ্যই। আর আমার বাবাও কিন্তু দাদা ভাই বলে। হ্যাঁ, আর আমি যেমন সোনা বাবু বলি, সোনা ভাই ডাকি, অনেক কিছু আমি ডাকি। যেমন সোনা বাবু বলি, সুমিও সোনা বাবু বলে। আমি তো এক এক সময় এক এক রকম নামে ডাকি। মা কত যে নাম দেবে দেখবি। অবশ্যই। শান্তু মামা কি নাম রেখেছিস আমি বল? একটা নাম রেখেছি, আমি চিকু বলে ডাকবো। এই জিয়া। এই চিকু নামের আবার অর্থ আছে, আমি বিরাট কোহলির ফ্যান না, এই জন্য ডাকবে চিকু। বিরাট কোহলি ডাকনাম চিকু। ও তো বিরাট কোহলির ফ্যান, ওই জন্য ভাইয়ের নাম তাহলে কি ভাই বিরাট কোহলি হবে? একদম, আমরা তো সেটাই চাই। আমরা তো সেটাই অবশ্যই। চাই। আর দিদি তুমি কি নাম আমার রেখেছো? পুচকু সোনা, আমি দিয়েই দিয়েছি পুচকু কৌশিক সোনা। ভাই কি নাম রেখেছিস বল? আমি তোর পুচকি বলেই ডাকি। পুচকি। আমি বলছি, পুচকি কেউ তো কিছু মেয়েদের করার নাম, নেই। পাগল। তারপরে কি হয়েছে, ছেলে ওটা কোনো ব্যাপার না। রাজীব দাদা তোমার একটা ভালোবাসার নাম বলো। আমি সোনাটা হাঁটিয়ে দিয়ে পুচকু বলে ডাকি। আমি ওকে জিজ্ঞেস করো পুচকুটা কি করছে, পুচকুটা হ্যাঁ, বলে হ্যাঁ, দাও। হ্যাঁ। পুচকু না, বলে ডাকি। এখনো পর্যন্ত পুচকু সোনা ডাকছি, আমি আবার চেঞ্জ করি না। আমার ওরা একটু আবার বড় change হলে হয়ে আমিও যায়। চেঞ্জ করে এখন যাব। ওর বয়স অনুযায়ী শুধু ওর নাম বয়স চেঞ্জ হলে নাম পাল্টে যাবে আমার। না, পুচকু করে তো ছোটদের একটু পুচকু হ্যাঁ, পুচকু এখন অনেকেই পুচকু বলে। সোনা ঠিক আছে, কদিন পরে আমি আবার পাল্টে আর দেব। ডাক্তার অবশ্যই। সিলেক্ট হয়নি তখন। অবশ্যই। একদম। আপনারা আমাকে ডুকু ভালো না। দিদি তোমরা কি জানো একটা কথা, আপনারা আমাকে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, মুম্বাই, ব্যাঙ্গালোর এই সব জায়গা থেকেও মেল করেছেন বাবুর নাম ঠিক করার জন্য। তার জন্য আমি অনেক 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 গর্বিত। আমরা সুমি সিম্পল লাইফ আপনাদের কাছে চিরঋণী, একদম চিরঋণী। কারণ খুব খুশি। এই ভালোবাসা আমি কোথায় পাবো? একদম। এই ভালোবাসা 4800 কমেন্টস এসছে, এত মানুষ কমেন্টস করেছো,
তোমরা শুধু নামের জন্য মানে ভাবা 4800 প্রায় 5000 কাছাকাছি, তার মধ্যে প্রচুর মানুষ মেল করেছেন, প্রচুর মানুষ মেসেঞ্জারে পাঠিয়েছেন, মানে যদি সব হিসাব করা হয় 5000 এর উপর নাম গেছে, নাম পেয়েছি আমরা, নাম সাজেস্ট করেছেন। এত সৌভাগ্য আমাদের, সত্যি মানে সত্যি এটা আমি আপনাদের মানে কি বলবো, প্রণাম জানাচ্ছি, যারা আমার বড় আছেন, যারা ছোট তাদের ভালোবাসা জানাচ্ছি। এবারে একটা কথা বলি, আমরা একটা নাম ফাইনাল কথা বলছি, আমরা একটা নাম আমরা ফাইনাল করেছি, আমরা সেই নামটা এবং মানে খুব তাড়াতাড়ি ফাইনাল করেছি, কারণ আমাদের একটা নির্দিষ্ট যখন বাবুর জন্ম হয়েছিল, ব্যাপারটা শুনি বলো বার্থ সার্টিফিকেটের ব্যাপারটা। 21 দিনের মধ্যে বার্থ সার্টিফিকেটের ফর্ম ফিল আপ করার একটা নিয়ম ছিল। এবার যেই কারণে আমাদের খুব তাড়াহুড়ো, যেটা আমাদের, আমি আরেকটু বলি, যেটা আমাদের বাবু যেহেতু ব্যারাকপুরের টেকনো গ্লোবাল নার্সিং হোমে হয়েছিল, সেখানে ব্যারাকপুর টেকনো গ্লোবাল নার্সিং হোম থেকে যখন আমার বাবুর 2 দিন মাত্র বয়স, তখনই আমাকে একটা ম্যানুয়াল, ওরা একটা জাস্ট বার্থ সার্টিফিকেট দিয়েছিল ওখানে, যারা প্যারেন্টস ওখানকার ছিল, নাম ছিল না, হ্যাঁ, ওরা সবাইকে একটা ফর্ম ফিল আপ করিয়ে এবং আমাদেরকে একটা জাস্ট একটা খুব সুন্দর করে বুঝিয়ে একটা জাস্ট একটা ম্যানুয়াল একটা জাস্ট ফর্মটা ফিল আপ করানো হয়েছে, যেখানে নামটা লেখা ছিল না, কিন্তু ওনারা ওখান থেকে সাবমিট করে দিয়েছিল। ওনারা বলেছিলেন ব্যারাকপুর মিউনিসিপ্যালিটি থেকে গিয়ে আমরা ফর্মটাকে একটা ফর্ম ফিল আপ করে ওখানে সাবমিট করে আমরা কিন্তু নামটা ফাইনাল করে আসতে পারি, এবং সেটা একটা নির্দিষ্ট 21 দিন সময়ের মধ্যে বলেছিল। কিন্তু আমরা তো বিভিন্ন রকম ব্যস্ততার কারণে আমরা নাম কোনো ফিক্সই করতে পারিনি, আর সবচেয়ে বেশি কনফিউশন ছিলাম যেহেতু আপনারা এত নাম আমাদেরকে পাঠিয়েছেন, তাই না দিদি? একদম একদম, যদি আপনারা এত নাম না পাঠাতেন তাহলে কিন্তু আপনাদের কাছে নাম ঠিক করার কোনো সমস্যাই ছিল না। একদমই তাই, যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি, অনেক নতুন নতুন নাম পেয়েছি আমরা। অবশ্যই। তো ফাইনালি একটা নাম রেখেছি। এবার বল নামটা কি রেখেছিস, বল, আমার দেরি সহ্য হচ্ছে না, বল। হ্যাঁ জানি তো, ও বল, আমার বন্ধুরা জানো। যে নামটার মানেটা আগে বলো, তারপর নামটা বলো। আচ্ছা, নামের মানে বলবো আগে? হ্যাঁ বলো। নামের মানেটা কি? আচ্ছা, নামের মানেটা বলছি, সূর্যের উদয়। যেহেতু পূর্ণিমার পরের দিন হয়েছে আর আমাদের জীবনে সূর্যের উদয় হিসেবে এসেছে, সেজন্য ওই তো উদয়, আলো, তার জন্য আমরা আমাদের ছেলের নাম রেখেছি উষান সমাদ্দার। উষান সমাদ্দার। খুব পছন্দের নাম, খুব সুন্দর নাম আমাদের উষান বাবুর জন্য। বন্ধুরা তোমরা অনেক ভালোবাসা, অনেক আশীর্বাদ করো। আমরা দুটো নাম সিলেক্ট করেছিলাম, একটা উষান, একটা উজান। তো আমি কোনটা রাখবো, শেষমেশ আমরা বললাম যে নামের মানেটা উষানের বেশি ভালো, তো আমরা উষানটা। এবং এই নামটা সিলেক্ট করার পিছনে আমার বাবা মা, ছোট ভাই, দিদি, বন্ধু বান্ধব সবাই কেন বলছি উষান, আমার আপনারা অনেকেই বলেছেন যে ছেলে হলে মায়ের নামের সাথে মিল হয় আর মেয়ে হলে বাবার নামের সাথে মিল হয়, আরো দুটো নাম মিল করে উষান রেখেছি। কিন্তু একটা পর্যায়ে আমরা কিন্তু কনফিউশন ছিলাম সমুজ্জ্বলটা। কিন্তু দেখুন যখন বাবু বড় হবে ঈশ্বরের আশীর্বাদে, তখন ওই সমুজ্জ্বলটা না অনেক সময় অনেকটা লং নাম, আবার সমুজ্জ্বল সমাদ্দার টাইটেলটাও অনেকটা বড়, তাই সবকিছু বিবেচনা করে উষান সমাদ্দার। উষান সমাদ্দার, উষান কথাটার মানে হলো উষান, উষা থেকে এসেছে, একদম উষানটা থেকে, উষান এসেছে উষা থেকে। তো এই কারণে উষান হলো ভোরের সূর্যোদয় অথবা ভোরের আলো। আর সত্যি উষান বাবু কিন্তু আমাদের জীবনে ভোরের সূর্যোদয়ের মতনই, তাই আমরা সবার ভালোবাসা নিয়ে আপনাদের ভালোবাসায় উষান সমাদ্দার নামটা কিন্তু ফাইনাল করেছি। তোমরা অনেকে নাম লিখেছিলে, কে কে লিখেছে সবারটাও তো আমাদের মনে নেই। তোমরা যারা যারা উষান নামটা লিখেছিল অবশ্যই কমেন্টস করে যেও কিন্তু। একদম। যেখানে এখানে অলরেডি একজনের নাম আমি দিদির নাম পেয়েছি, অর্পিতা জানা, যিনি লিখেছেন উষান নামের মানের ভোর বা আলো। উষান, অবশ্যই অর্পিতা জানা, আপনাকে অনেক ধন্যবাদ। কিন্তু মানে আমরা আলোচনা করে এই নামটা লিখেছি, আপনারা আমাদেরকে কমেন্টস করে জানাবেন যে আমাদের বাবু সোনার নামটা কেমন হয়েছে, আর তার সাথে সাথে বাবু সোনাকে কিন্তু আশীর্বাদ করবেন, তাই না মা? একদম। আচ্ছা, তো আজকের মতো এখানে বিদায় নেব, আপনাদের নামটাও জানিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো টাটা।